বন্ধুরে পীরের সাথে মুরিদের কেমন প্রেম, মুরিদের সাথে পীরের কেমন প্রেম, আসুন এই প্রেমটা সম্পর্কে আপনাদেরকে বলি। বন্ধুরা বাবারা, আমার দয়াল মুর্শিদ বাসান ডুবা নৌকা বাসাইতে পারে কি পারে না? কথা কন, কথা কন। ডুবা নৌকা বাসাইতে পারেনি? পারেনিও আমার ভাইয়ারা। ও বন্ধুরে একটু গভীর মনোযোগ, একটু খেয়াল করেন। এই আমার ভাইয়ারা, আজকে আমরা এখানে কেন আসলাম? ও বন্ধুরে আমার, আমরা কেন পীরের কাছে যাই, আমরা কেন দরবারে যাই? দরবার সম্পর্কে আগে জানতে হবে। হক দরবার কোনটা বন্ধুরে, এই দরবার সম্পর্কে জানতে হবে। হক্কানি রব্বানি দরবার কোনটা আমার ভাইয়ারা? আগে এই হক্কানি দরবার আগে খুঁজতে হবে। এখন তো দরবারের অভাব নাই, কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? বাড়ির জুড়া লেফ নাই, কুত্তার ঘর তখন লেফ, ঠিক না? আসা নামিসা বাড়ির জুড়া লেফ নাই, কুত্তার ঘর তো লেফ, বুঝছি না? দেশের কাল বালা না, অন ছাগলে সাড়ে বাঘের কাল। এই যুগ আমরা হয়ে গেছি, উল্টে গেছে ওই বাজানে কইছে আল্লাহ বাবা বাড়ি কই, মাশাআল্লাহ গারাম ওই যুগই বলে উল্টে গেছে গা। আমার ভাইরা খুব মনোযোগ আর শোন, পীরের সাথে মুরিদের কেমন প্রেম টাকা লাগবে, মুরিদের সাথে পীরের কেমন প্রেম টাকা লাগবে। কিতাব এসেছে আমার আতে রাসূল গরিবে নওয়াজ, ওনার একটা পাগলা মুরিদ ছিল বাজান রে। মুরিদটা 12 বছর পর্যন্ত পীরের সাথে যোগাযোগ নাই, দেখা নাই, সাক্ষাৎ নাই, তার কোনো খবর নাই। নাই নাই বলতে তার সাথে কোনো যোগাযোগ নাই। বাজান একটা চৌরাস্তার মোড়ে একটা পাড়া চলা পিন্দা, গায়ে কোনো কাপড় নাই, পরনে কোনো কাপড় নাই, শুধু শরীয়তের ডাক নাড়া, তার লজ্জাস্থান একটা পাড়া চলা গায়ে দিয়া বাজান চৌরাস্তার মোড়ে বসে থাকে। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চ আওয়াজ বলুন আল্লাহু আকবার। পাগল এমন পাগল থাকে না রাস্তায়, আছে না নাই? এর তো একটাই দোষ, একটা পাগল। আর আমরার কতলা দোষ, দোষের শেষ আছে? কিন্তু আমরার পরে বেড়াগিরি করি। অনেকে পাগলের সাথে পাগলদেরকে ডিস্টার্ব করে, করে না? করে না? করে না? করে না? সাবধান, সাবধান করে দিলাম বাজান আমার। আপনি পারবেন নি হন সারাটা শরীর কাপড়টা খুললা এ আপনারা পুকুর পার মেঘনার পার খারুই থাকতেন? এমন বাহাদুর আছে? মা আওয়াজ না দি, কেউ ওয়াজ শেষ করিলাম কথা কই না করে। বাহাদুর আছে? আর যখন শীত করে না, শীত করেনি, তাহলে আমার শীতরা দেখাই না। বলে ওজোর শীতরা আমার দেখায় না। আপনার একজন হচ্ছে মুরব্বী বাবা, ওই যে সোনালি কালার যে চুল্লি বাবা, হ্যাঁ ফাগলা বাবা, হ্যাঁ হাত ফকির, হ্যাঁ বাবার নাম হাত ফকির, আব্দুল হক। মাশাল্লাহ, দেওরার জমিন একজন আল্লাহর ওলি, বিখ্যাত আল্লাহর নাম হলো শাহ সুফি আব্দুল হক শাহ দেওয়ান আব্দুল হক, সুবহানাল্লাহ কইন। হ্যাঁ, উনার দরবারের জিকির একটা আমার ভাইরাল হয়েছে আব্দুল হক। আর একটা জিকির ভাইরাল হয়েছে রুস্তমপুর দরবার শরীফ, বাবা তোমায় ভালোবাসি, ওই মির্জাবাড়ি চ্যানেল। হ্যাঁ দেখুন, প্রায় অনেক 1.5 কোটির উপরে মানে ভিউ হয়েছে। মারহাবা কন্যা। তো বলতেছিলাম আল্লাহর ওলিদেরকে চিনা বড় দায়, ঠিক কিনা? উল্টা পাল্টা কথা কইলে আশিকের মন ভেঙে যায়, কামেল পীরের লক্ষণ চিনা বড় দায়, ঠিক কিনা? কষ্ট নিন না। শেষে কইলাম তাবারক আছে, ভালো তাবারক, বিরানি না বুনা খিচুড়ি দাওয়াতটা দিছে অনেকে, যদি জাগা লেগে আগে দাওয়াত দিলেছি। ফকির সাহেব কইয়া দিছে যে তাবারকের দাওয়াতটা দিন, সকলের তাবারকের দাওয়াত, তাবারক নিয়ে যাবেন। আমার ভাইরা ফকির সারাটা শরীর উদাম, লজ্জাস্থানটা একটা চলা দিয়া গইরা চৌরাস্তার মোড়ে বৈশা রয়েছে। এটা কেমন পাগলা রে! এ আমার ফকির বাড়ির বন্ধুরা, এই পাগলের একটু কথা মনোযোগ দিয়ে শুনে যান। আমি ডানে বামে যাব না, লম্বা কথা বলবো না। ওই পাগলা কোনার মধ্যে বসে আল্লাহর জিকির করতেছে, জিকির করতেছে। হঠাৎ করে একটা যুবক রাস্তা দিয়া যাচ্ছে, বড় তাড়াহুড়া করতেছে। পাগলা ডাক মারা কয়ে, রে পাগলা,
এই যুবক তোর বড় তাড়াহুড়া, কোথায় যাইতে চাও? একটু সামনে দাঁড়িয়ে যাও। বলে না আমার বড় তাড়া আছে। বলে কিসের তাড়া? বলে আমার মহান মুর্শিদ কিবলা ইন্দেওলি আতে রসুলের দরবারে যাব। আমার জরুরি কিছু মাসালা আছে, আমার জরুরি কথা আছে, ওনার সাথে আমার কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আছে। যেই মাত্রই কথা বললো রে, আরে ফকির বাড়ির বন্ধুরা এমনি পাগলা ডাক মানে কয় যুবক, যেহেতু তুমি খাজার দরবারে যাইবা, খাজা আতে রসুলের দরবারে যাইবা, তোমার কাছে আমার একটা আরজি। এরে যুবক, আমার ছোট্ট একটা আবদার তোমার কাছে রাখবো। আবদারটা হইল, তুমি আমার খাজার দরবারে আমার পক্ষ থেকে একটা লাভ লেটার, একটা চিঠি, একটা পরোয়ানা আমি তোমার কাছে দিব। তুমি শুধু কাগজটা আমার দয়াল পীর মুর্শিদ খাজা বাবার কাছে পৌঁছে দিবা। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? বেড়া কইতাছে, বেড়া কইতাছে তোর মতো ভাগলার কথা কি আমার উন্নয়ন লাগবো? তোর মতো ভাগলার কথা আমি ওনার সম্ভব না। বাবা, আব্বা আমার দিকে তাকান। বাবা ও বাবা আমার দিকে তাকান। কথা কইলে লাইন কেটে থাকা, বুঝছেন নি? আমার ভাইরা, এবার যুবক কয় না তোমার কথা আমার শোনা সম্ভব না। এই স্পিকারটি বন্ধ করে মাইক সাউন্ড দে, বালা জিকির তুমি বালা স্পিকার দিবা, বুঝাইতে পারছি? আমার ভাইরা, আল্লাহর ওলি আতে রসুল দয়াল খাজা বাবা কেমন ভক্ত আর কেমন মুরিদ। পাগলা ডাক মারে কয় যুবক, তোমার আমি একটা রিকোয়েস্ট করি, আমার চিঠিটা শুধু আমার মুর্শিদের কাছে পৌঁছে দিবা। বলে তুমি চিঠি পাইবা কোথায়? তোমার কাছে তো কলম নাই, তোমার কাছে তো কাগজ নাই, তুমি কেমনে চিঠি লাগবা? এরে আমার ফকির বাড়ির বন্ধুরা, এবার পাগলা ডাইনে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পিছনে তাকায়, কোথাও না কোথাও কিছু একটা না কিছু একটা পাবে। হঠাৎ করে তাকায় দেখে গো ওনার কাছে একটা শুকনা পাতা দেখা যায়। এই পাতাটা টান মেরে হাতে নিল। এই ফকির বাড়ির বাবারা, আমি আপনাদের কাছে জানতে চাই, বাবাজান শুকনা পাতা থেকে চিঠি লেখা যায়? কথা বুঝুন না, কথা বুঝুন না কইতেছে বাজান। শুকনা পাতাটা লইয়া শাহাদত আঙ্গুলটা মুখে ঢুকায় দিল। কাগজটার মধ্যে আঁকা বাঁকা লেখা মুট কইয়া কয় ধরুন আমার এই চিঠিটা আমার দয়ালের কাছে পৌঁছাই দিবা। সুবহানাল্লাহ। এ কই দেখছুত নি আমার মূল্যবান সময়টা হে নষ্ট করলো। একটা শুকনা পাতা সেপ দিয়া সাইরা আঙ্গুলটা ঘুরাই গাড়াই দিলাইছে। কইটা বলে আমি লইয়া যাইতাম, আমার আর বুঝি কোনো কাম নাই, তার হয়ে দাঁত ফলাই দিব। তুই আর কাম পাইছত না? যদি কালি কাগজটা না দেখে আর পাতাটা তোর তাই আমি ফামুই, খবর আছে। আমার সময়টা তো নষ্ট করছে। সুবহানাল্লাহ কই না? যার সনে যার ভালোবাসা রে দয়াল, ওরে দেখলে তার চিনা যায়। মনের মতো মানুষ কি আর চাইলে রে পাওয়া, ঠিক কিনা? এই ঠিক কিনা? যার সনে যার ভালোবাসা রে ফকির আব্দুল কাদের, ওরে দেখলে তার চিনা যায়। মনের মতো মানুষ কি আর চাইলে রে পাওয়া যায়, ঠিক কিনা? চাইলে কি পাওয়া যায়? এসবের লাগে জুলেখা পাগল হয়ে যায়। 12 বছর গুরল রে জুলেখা ইসবে আশায়, ঠিক কিনা? ঠিক কিনা? ঘুরছে নি? ঘুরছে নি? আওয়াজ নাই। আপনারা লাগে সাউন্ডটা কমায়, গলাটা ভাঙতেছে। ঘুরছে কি ঘুরছে না? আমার ভাইয়ারা,
হঠাৎ একদিন পায়া লাগল ধরলো ইউসুফ বেরো পায় মনের মতো মানুষ আব্দুল কাদের সাইলের পা আওয়াজ যার শোনে যার ভালোবাসা রে ওরে নিজাম দেখলে তার সিনা যায় মনের মতো মানুষ কি আর সাইলের পা আওয়াজ একটা জবান বন্ধ রাখবেন না চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ আয়ুবের লাগিয়া রহিমা পাগল হয়ে যায় 18 সাল কিরাই খাইল সে প্রেমের পরীক্ষায় ঠিক কিনা 18 সাল কিরাই খাইছে ওরে জিব্বা দিয়া কিরা পালায় যেন বন্ধে বেতা না পায় মনের মতো মানুষে ফকির সান চাইলে কি পা আওয়াজ জবানটা খুলে বলুন ঠিক কিনা এ বন্ধুরে আমার এবার পাগলা দুইটা চোখের পানি ছাইরা কয় যুবক আজকে 12টা দিন 12টা বছর হয়ে গেল আমার খানা নাই ঘুম নাই তাকায় দেখে আমার চুলের জড়াটা কত বড় হইছে মাথার উকুনগুলা বায়া বায়া ফরতাছে আমার মুর্শিদ আমারে আমি কখন আসছিলাম আমি আজকে 12টা বছর হইল খবর নাই যেহেতু আমি চৌরাস্তায় বসে আছি তুমি যেহেতু আমার দয়ালের বাড়িতে যাইতেছো আমার খবরটা আমার দয়ালের কাছে পৌঁছাইবা আমার কাগজটা আমার খাজা বাবার কাছে দিবা এবার কই ঠিক আছে আমি তোমার কাগজটা আমি লইয়া যাইতেছি এই কাগজটা যদি না দেখে না ধরে কিন্তু তোমার সাথে আমার কথা আছে আমার জবাব দিতে হবে আরে আমার পায়রা রে বন্ধুরে আমার আমার পানেশ্বরের বাবারা এই ফকির বাড়ির বন্ধুরা এবার যখন এই কথা বললাম যুবক কইতাছে আমার তো এটা দেখা দরকার আমার তো লেখা আছে পড়া আছে আমি তো শিক্ষিত আমি তো মূর্খ না এই কাগজটাই কি আছে আমি দেখি আবার কয় না জঙ্গলও খালি নাই পাগলও খালি নাই পাগলা তিতামিটা বসে না পাগলারে জিলাফি দিও ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা কথা কয় না কেন ঠিক কিনা বাজান জ্বরের মুহ মিষ্টি দিলে খামাইব এর মুক্তি তৈরি হয়েছে মিষ্টি আইনা দিলে খামাইব আসলে তো জ্বরে ধরে রাখছে ঠিক কিনা কিছু মৌলানা রাসেনার জ্বরে ধরছে এরা কোন মৌলানা আরে কোরআন হাদিস পড়লে তার আলেম তো কহে না নবীর প্রেমে মজল যারা তারাই মৌলানা ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা যার সেনাতে এলমের কোনে আগো তার সেনাতে আসে নবী আগো চক্ষু মুজলে দেখতে পারবে সোনার মদিনা আমার নবীর প্রেমে মজল যারা তারাই মৌলানা ঠিক কিনা কষ্ট আছে ইশারা দিয়ে গেলাম রাত্র 12টা হয়ে গেল ও আমার পানেশ্বরের বাবারা ও আমার বন্ধুরা খুব মনোযোগ এই ফকির বাড়ির বাবারা রে আল্লাহর কুলিদের মহব্বত আল্লাহর কুলিদের সহবত আল্লাহর কুলিদের প্রেম আল্লাহর কুলিদের ভালোবাসা যার কাছে থাকবে প্রাণপ্রিয় মুর্শিদের প্রেম যার মধ্যে থাকবে তার ইহকাল পরকাল কোনো কালে ভয় নাই একটু খেয়াল করেন বলতেছিলাম এবার যুবকটা কয় দেখছস নি এই পাগলা উলঙ্গ পাগলা শুধু তার লজ্জাস্থানটা সালা দিয়া ঘুরা রাখছে এরে বলে খাজা বাবাই চিনে সুবহানাল্লাহ সবার সম্পর্ক তো সবার আন্তাজ নাই ঠিক কিনা ঠিক কিনা ঠিক কিনা কার যে কুদুর দৌড় সকলের কি আন্তাজ আছে নাই ওহন এ যাইতা স্যার কইতাছে কই যদি কাগজটা এই ফাতাটা না ধরে এরা যে একটা দুলানি আমি দুলামু আর ধরলে বুঝলাম এর ভিতরে কিছু আছে এরকম দুদলা বন্ধ আছে না আছে না নাই আছে না নাই আমার ভাইয়ের আমি সেই দিকে যাব না বন্ধুরে আমার এবার যুবকটা সামনের দিকে যায় তার যত কল্পনা জল্পনা কাগজটার মধ্যে পাতাটার মধ্যে তার যে কথা আছে তা বুঝলা লাইছে কি তাদের কইতা ছিল দয়াল রে এই কথা আর তার মনে নাই বন্ধুরা রে আমার এই
এই ফকির বাড়ির বাবারা, এবার পাগলার কথা লইয়া যুবক পাগল পাড়া। ইতিহাস প্রমাণ করে যেই মাত্র আমার আতে রসুলের বাউন্ডারির কাছে পৌঁছে গেল, আমার খাজা বাবার পিএস রে ডাক মেরা কয় তাড়াতাড়ি যা, আমার এক ভক্ত রে, আমার এক বন্ধু আমার কাছে একটা চিঠি পাঠাইছে, তাড়াতাড়ি চিঠিটা আমার কাছে নিয়া, আর ওরে বলবে ওখানে দাঁড়াইয়া থাকতো, আজকে তার কোনো কথা শুনবো না, তার কোনো কথা আমি মানবো শুনবো না, তারে বলবে তার কোনো কথা বলার থাকলে পরের দিন আইসা বলতো। যাই মাত্র চিঠিটা আমার কাছে আনবে আমি আবার ফেরত পাঠাইব, তারে বলবে সঙ্গে সঙ্গে ওই পাগলার কাছে চলে যাইতো, কোথাও যেন না দাঁড়ায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। বেদে বেদে আর শাশুর কানা আর কানা মন আমার, এসব দেখে কানার হাট বাজার, ঠিক কিনা? এক কানা কই আরে কানা রে, যাব আবার বব পারে, নিজে খানা পচিনে না অন্য কাদে কায় বারবার, এসব দেখে কানার হাট বাজার। আওয়াজ করে করে বলুন ঠিক কিনা? আমরা তো চোখ কানা, আমরা নিজে চোখ তো এখানা, আমরা চোখে দেখি না, আমাদের সেই ক্ষমতা নাই। কথা বলুন ঠিক কিনা? ঠিক কিনা আমার ভাইয়েরা? এবার দৌড় মারে, তুমি দাঁড়াও বলে কি তাড়াতাড়ি সিঁড়িটা দো। আরে কি বললাম? বলে তাড়াতাড়ি দিতা, খাজা বাবা কইছে তোমার হাতের যে পাতাটা তাড়াতাড়ি দিতা। বলে কেন? খুব জলদি দাও, এখানে তুমি দাঁড়িয়ে থাকো, তোমার কোনো কথা যদি তাকে আজকে বলতে পারবা না, আগামী দিন বলবা, অতএব এই মুহূর্তে কাগজটা লইয়া আমার দয়াল বলেছে তুমি চলে যাইতা। সুবহানাল্লাহ। কই আমি আইলাম কার লাগে, আমি আইলাম কি পাইলাম কি, আমি এত কষ্ট করে এতদিন যত কত কথা সময় আর রাখছি, আমার দয়ালকে আমি খুলে বলবো, কিন্তু এখন দিয়ে দেখা যায় আমার কোনো এখানে বিল নাই, রাস্তার বেড়ার সম্মান বেড়ে গেল। পাগলা রে, ওরে পাগলা, তোর সাথে আমার মুর্শিদ খাজা বাবার কেমন প্রেম, এই প্রেমটা আমার জানতে হবে, এই প্রেমটা আমার দেখতে হবে। এই ফকির বাড়ির বাবারা, আল্লাহর ওলিদের সহবতে থাকলে কি হয়, ওলি আল্লাহর গোলামি করলে কি হয়, ওলি আল্লাহকে ভালোবাসলে কি হয়, ওলি আল্লাহর সাথে প্রেম করলে কি হয়। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা রে, আমার আল্লাহর ওলি আতা রাসূল ইন্দা ওলি গরিবে নওয়াজ আল হাসানি ওয়াল হুসাইনি ওয়াল কুরাইশি রাহমাতুল্লাহি আলাইহি। এবার সামনের দিকে যখন যুবকটা আস্তে আস্তে আগাইতাছে, আমার দয়াল খাজা পাতাটা দেখে কি কয়, যেই মাত্র শুকনা পাতাটা হাতে নিল, সঙ্গে সঙ্গে গো আমার দয়াল খাজা চোখের পানি জর জর করে ছেড়ে দিল। একটা জবান বন্ধ রাখ। নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, মাওলানা কাদিমুল ইসলাম আল হাসানী সাহেব। মক্কা আর মদিনা খুঁজলে পাবে না, কই জায়গা কো তোমার দিলেতে। জোরে বলুন ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? মক্কা আর মদিনা খুঁজলে পাবে না, কই জায়গা কো তোমার দিলেতে। ওরে গুরুর শাসন দিয়া গেল নয়ন, তার কি মরণের ভয় আছে রে। বাবের ঘরে আলেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে। ঠিক কিনা? কষ্ট আছে আমার ভাইয়েরা? যুবকটা দুইটা চোখের পানি ছেড়ে দিল, তাকায় দেখতেছে আমার খাজা বাবা বিনে বিনে কাঁদতেছে, আর শুকনা পাতাটার দিকে তাকায় আছে। বন্ধুরে বন্ধু, এই কাগজটার মধ্যে কি এমন রহস্য, শুকনা পাতাটার মধ্যে কি এমন রহস্য? বন্ধু জানে বন্ধুর খবর, বন্ধু সারা কেউ জানে না। জোরে জোরে কোন ঠিক কিনা? সবাই সবার ভাষা বুঝে?
মুসা নবীর যমুনা একটা কৌমের ঘটনা মনে হয়েছে, ছোট্ট একবারে 2 মিনিটে। একটা পাখি গাছের মধ্যে বৈশাখ হইতেছে, ইয়া কুরু ইয়া কুরু ইয়া কুরু ইয়া কুরু, সুবহানাল্লাহ। মুসা নবী কই দেখছুত নি, যদি হের আমি দরতারতাম ফাইকাডারে টান্ডা মেরে ডানাটা সিরা এর কুলজাড়া কতবার আমি দেখতাম। কেউ মুসা নবীর কথাটা বালা না খারাপ? কথা কনা করে আরো জোরে কই না, কেমনে খারাপ হইলো? বেড়া তো কইতেছে নাম বিঙ্গানু কবিরা গুণা, আল্লাহর নামটা, আল্লাহর নামটা কত সুন্দর, ইয়া কারিমু ইয়া কারিমু, আর হে কইতেছে ইয়া কুরু ইয়া কুরু ইয়া কুরু। রে পাখির বাসাটা কি বালা? কথা কনা করে। তোমার আমার গোপন পীড়িত তুমি আর আমি জানি, গোপন পীড়িত কেমনে মানুষে জানে, ঠিক কিনা? প্রেম তো দুইজনে করছে, মানুষে জানার কথা। হ্যাঁ কয়েক হয়ে গো, তোমার তো আমি ডাক দিলাম আমি শুনে নেব, নাম হইলো আয়েশা, বাড়ির দ্বারা তোমার কইলাম বিলকিস কয়ে ডাক দিল, কারণ বিলকিস নামের তো কেউ নাই। তোমরা বাড়ির তখন বাপে গো ভূতে কই কিরে বিলকিস কাটে হে বেড়া না ডাহে, আর আয়েশা কইলাম বাড়িয়ে গেছে গা, ঠিক কিনা? ঠিক কিনা? কি গো বিলকিস বাইতনি ওন বাড়ি ঘর কারে ডাহে না ডাহে, আয়েশা কইলাম বাড়ি গেছে গা। ওই যে রাত খেলা কইছিন তোমার নামটা কইলাম পাল্টালিছি, বলে ভালোবাসা কত নাম দেওয়ান যায়, তুমি আর আমি এনে জানো, ঠিক কিনা? ঠিক কিনা? মুসা নবী কয় হেরে যদি ফাইকাটারে ধরতাম কই জাড়া আমি দেখলাম হের কত বড়, আল্লাহর নামটাও তো সুন্দর। ইয়া কই ইয়া করু ইয়া করু, রাগ আল্লাহর আমি জিগাই লই, আজকা জিগামু। আজরিন গভীর মনোযোগ, হযরতে মুসা কারিমুল্লাহ যিনি জলিল কদর পয়গম্বর, যিনি ডাইরেক্ট আল্লাহর সাথে কথা বলে, তুহে তুরে যাইয়া একটা ডাক মারে, প্রভু গো ও আমার আল্লাহ আমি জানতে চাই। বলে কি জানতে চাও? বলে আপনার নাম তো কুরু কোনো নাম নাই, আপনার নাম তো ইয়া কারিম, আপনার ইসমে জাতের 99টা নাম, এই নামের মধ্যে তো ইয়া কুরু কোনো নাম নাই, নাম তো আছে জানি ইয়া কারিম। বলে হ কি হয়েছে আমি জানতে চাই, নাম বিঙ্গানু কবিরা গুনাহ। বলে হয় এটাও সত্য আল্লাহ, তাইলে আমি আসার সময় একটা পাখি, আপনার সৃষ্টির একটা পাখি গাছের মধ্যে বৈশা বৈশা আপনার নামটা বেঙ্গায়া বেঙ্গায়া কইতেছে, ইয়া করো ইয়া করো ইয়া করো ইয়া করো। আল্লাহ আমি যদি এর ধরতে পারতাম, আমার ইচ্ছা শক্তিটা যদি আমি এর ধরতাম, একটা টান মেরে তারে ছিলাম, তার কলিজাটা আমি বানি করে দেখতাম, আপনার এত সুন্দর নামটা ও কেমনে বিঙ্গাইতেছে, এটা আমার সহ্য হচ্ছে না। আমি জানতে চাই আপনার পক্ষ থেকে তার অভিশাপ দিবেন কি দিবেন না? আমার আল্লাহ কয় মুসা রে মুসা, কে কারে কোন নামে ডাকে, এই নামটা শুদ্ধ হোক অশুদ্ধ হোক এইগুলা আরেকজনের দেখার কোনো বিষয় না, অথবা একে অপরে ভালোবাসা প্রেমিকের নাম যেই কোনো ভাবে ডাকতে পারে। আমার ভাইরা এবার কয় মুসা কয় আল্লাহ আমি বুঝলাম না, কথাইলে শোনো, পাখি আমার কাছে পারমিশন নিছে, আল্লাহ গো তোমার নামটা তো ইয়া কারিমু, ইয়া কারিমু জপতে আমার অনেক সময় লাগে, আর ইয়া কুরু জপতে আমার বড় সহজ লাগে। আল্লাহ তোমার আমি সহজ ভাবে খুব বেশি ডাকতে চাই, তুমি আমারে অনুমতি দাও। আরো আসতে কই ঘুমাই গেছুন গা, ঘুমাই লইব? হ্যাঁ সারাদিন খালি মাইকিং ওই যে জোরাইতাছে, না মঞ্চ না জানি কিরকম দীক্ষা সেরে কমাই গইলা ওই হ্যাঁ উম্মা গো, বয়স দিয়ে আমরা বাতি যাতে কম, ঠিক কিনা? আল্লাহ কয় মুসা এ আমারে ভালোবাসে, সুবহানাল্লাহ কই না? আর ভালোবাসার কোনো মাফকাঠি আছে? কথা কনা করে এ জোরে কই না? আচ্ছা আপনারা আমারে ভালোবাসুননি, কদ্দুর কোনছেন পদকান, এটার কোনো মাফকাঠি আছে? আন্তাজ আছে? সুবহানাল্লাহ কই না? অনুভব করে নিতে হয়, ঠিক কিনা? কথা কয় ঠিক কিনা? জানি দয়ালের দয়ার অভাব নাই, ও মোর জালারে জালা কি দিয়া আনিবাই, আমার সেলেম সারা প্রেমা গুনে আমার অন্তর পুইরাসা, ও মোর জালারে জালা
কি দিয়া আনিবাই ওরে জ্বালাইতে কত কোট পুরাইতে কত কোট জানি সারালি সার দয়ার অভাব নাই ও মোর জ্বালারে জ্বালা কি দিয়া আনিবাই আমার নিয়ামত সার প্রেম জ্বালায় আমার অঙ্গ হইল সায়। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে কন আমার ভাইয়েরা। এবার মুসা নবী শান্তি না অশান্তি? কথা কনে করে এই কথাটা কেন আনলাম বন্ধুরে? প্রেম কইরা প্রেমিকের নাম, ভালোবাসা স্ত্রীর নাম, জামার বাইত বাপের বাইত তাহলে জামার বাইত নাম পাল্টাইলা, পাল্টা না জামাই পাল্টাইলে আউস করে নাম দে। কেউ ডাহে বিউটি, সুইটি, মনা, ফাঁকি ডাহে না, নিজ নাম বাদ বলে আমার বোর নাম আমি নতুন করে রাখলাম। ঠিক কিনা? ঠিক কিনা? এলে গো সুবিধা আছে? কথা কনে করে বলতেছিলাম। এবার পাগলা কয় আমি দেখব আমার খাজা বাবা এই শুকনা পাতাটা কি পাইছে, এটার মধ্যে কি আছে আমি এটা দেখতে চাই। আস্তে আস্তে সামনে আগাইল, আর একটু সামনে আগাইল, একটু চুপি চুপি তাকাইল। তাকায় দেখে রে কাগজটা লই আমার দয়াল খাজা দুইটা চোখের পানি ছাইরা দিছে। জুরে কন্যা সুবহানাল্লাহ। ভালোবাসার এমন রীতি কাঁদিতে হয় দিবারাতি, তাই তো নামের মালা গাতি, তাই তো নামের মালা গাতি। নয়নের জলের শেরালি শাহ, নয়নের জলের সেলিম শাহ, নয়নের জলে আমায় কাঁদালে ভালোবাসি বলে মুর্শিদ আমায় কাঁদালে। তাই বুঝে আজ বুক বেসে যায়, তাই বুঝে আজ বুক বেসে যায়। নয়নের জলের মুর্শিদ, নয়নের জলে আমায় কাঁদালে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বাবারা খুব মনোযোগ বলতেছিলাম। এবার পাগলায় বলতেছে আহারে একটু সামনের দিকে আগাইল। সামনে আগায়া দেখতেছে আমার দয়াল খাজা আতে রসুল গরিবে নওয়াজ বাজান বিনয়া বিনয়া কানতেছে। দুঃখের সুখের কথা সবার কাছে বলা যায়, দুঃখের কথা কাউরে বলা যায় না। এই কথা বলে বলে পাগলা বিনয়া বিনয়া কানতেছে, আর বিনয়া বিনয়া কানতেছে। আমার ভাইয়েরা এবার পাগলা কয় হায় হায় হায়, কি জানে ঘটনাটাই না ঘটল। ওই পাগলা শুকনা পাতার মধ্যে কি লাগছে, ওই পাতাটা শুধু মুখের ভিতরে শাহাদত আঙ্গুলটা দিয়া লালাটা দিয়া আঁকা বাঁকা লেখলো। আমিও তো বুঝলাম না পাগলা রে, ও পাগলা কি এমন প্রেম খেলছ তুই আর আমার খাজা সারা কেউ জানে না। জবান খুলে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ কুলিদের ক্ষমতা আসেনি, আসেনি, আসেনি। আচ্ছা উনারে কোন চলে যাইতে গেল, ইউটিউবে মিডিয়া যাইতেছে। আমার ভাইয়েরা খুব মনোযোগ বলতেছিলাম। আল্লাহর ওলি পীর মুর্শিদের সাথে কেমন সম্পর্ক লাগাইছে। এবার যুবকটা বাজান তাকায় দেখে আমার খাজা বাবা শাহাদত আঙ্গুলটা মুখের ভিতরে ঢুকাইয়া দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরো আস্তে কন। এই আমার ভাইরা যেই মাত্র আমার হাতে রসুল খাজা বাবা শাহাদত আঙ্গুলটা মুখের ভিতরে ঢুকাইয়া দিল, অপর পৃষ্ঠা আমার খাজা বাবা কি জানে আঁকা বাঁকা করে লেখছে। লেখা শুকনা পাতাটা বইলা এবার তার মুরিদরে কয় বাবা ওই কাগজটা পাতাটা পাগলার কাছে পৌঁছাইয়া দে, আর পাগলারে গিয়া বলবি ও যেন কোথায় না দাঁড়ায়, ওই পাতাটা লইয়া আমার পাগলের কাছে চলে যায়। ওর যদি কোনো কথা থাকে ওই কথাগুলো আগামী দিন বলা হবে, আজকে তার কোনো কথা শোনা যাবে না। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আমি মালা তঙ্গা দিয়া রাখছি আমি
সেলিম সারে রাহিব বলে আমার শেরালিরে পাইব গেলে, ঠিক কিনা? আমার মুর্শিদের পাইব কই গেলে, আমি মালা তঙ্গা তিয়া রাখছি নিজাম নিয়ামত সারে রাহিব বলে আমার আয়ুব আলীরে পাইব কই গেলে। জবান খুলে কোন সুবহানাল্লাহ। এ বন্ধুরা আমার গভীর মনোযোগ, আতে রাসূল আমার খাজা বাবা দরবার থেকে যুবকটা দৌড়াইতেছে আর বিনে বিনে কান্দে, এই বিনে বিনে কান্দতেছে আর সামনে যাইতেছে। আল্লাহ, আমি এত কষ্ট করে এত দৌড়ায় আসলাম, এই দৌড়ায় আসার কারণে আমি কি করলাম? আমি কিন্তু এত দৌড়ায় আসলাম, আসার পরেও আমার কোনো লাভ হইল না। এই লাভটা পাওয়ার জন্য পাগল পারা হয়ে গেছে। এই আমার ফকির বাড়ির বাবারা, প্রাণপ্রিয় মুর্শিদের মহব্বত কারে কয়, ভালোবাসা কারে কয়? যে যারে ভালোবাসে সে কখনো প্রেমিকের টানে গড়ে থাকতে পারে না। আমার বাড়ারে এই ফকির বাড়ির বন্ধুরা, এবার পাগলা এবার তার ভক্তবৃন্দরে ডাক দিয়া কয়, তোরা আমার রাস্তাটা সরাইয়া যাও। আমার প্রাণপ্রিয় মুর্শিদ আতে রাসূল আমার খাজা বাবার গায়ের কারানটা আমার নাকে লাগতাছে। আমার মুর্শিদের বাড়ি থেকে সুখবর আমার কাছে আসতেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমায় তোর লাগাইয়া দেও, পাঞ্জাবি পহরাইয়া দেও, সুখবর শোনাইয়া দেও, যাব প্রিয় নবীর জুলুসে। আয় হায় বছর গড়ে ঈদ মিলাদুন নবী এসেছে। ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? আমার ভাইরা গভীর মনোযোগ, বন্ধুরে এবার পাগলা বাজান বসে আছে মুর্শিদের দর্শনের অপেক্ষায়। বাবা আমার বন্ধুরে এই দর্শনটা কোথায় গেলে পাবে? আস্তে আস্তে যুবক সামনে আসতেছে আর তার কাছে সুগন্ধি গ্যারান্টার বাড়তাছে। জবান খুলে কোন সুবহানাল্লাহ। বাজারে যদি আতরের দোকানও যান, আতর মনে করেন কিনলেন না, কিছুক্ষণ বৈশা রইলেন, বৈশা বাইরে রইছেন, বৈশা থাকার কারণে শরীরে আতরের গ্যারান আসবে কি আসবে না? কথা কয় না। ওয়াজ শেষ করলাম কটা বাজু? আরে বাবা রে, ওয়াজ শেষ করে লাইতে চল তো, আওয়াজ দিতে হবে তো। আমার ভাইরা বাবের মনোযোগ, বন্ধুরে আমার যেই মাত্র আপনারা দিয়ে কথা কোয়া শুরু করছেন, তাহলে কথা বলে যেই মাত্র পাগলা দরজাটা কইলা বাজান বসে রইল চৌরাস্তার মোড়ে। বাজানো বাজান, পাগলা বিনে বিনে কান্দে, জ্বালা জড়ায় না, ও জ্বালা জড়ায় না রে। ওই আমার সেলিম সার প্রেমে বড় জ্বালা রে, আমার শেরালি সার প্রেমে বড় জ্বালা রে, জ্বালা জোড়ায়, জ্বালা জোড়ায় না রে। ওরে আগে যদি জানতাম নিজাম রে, ওই আমার নিয়াম সার প্রেমে বড় জ্বালা রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। ওই আমার সেলিম সার প্রেমে বড় জ্বালা রে, জ্বালা জোড়ায় না, জ্বালা জোড়ায় না রে। একটা জবান বন্ধ রাখবেন না, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু জোরে কন, আর একটু আস্তে কন।
বন্ধুরা বাবারা, ও আমার বাবারা, ফকির বাড়ির বন্ধুরা, আল্লাহর ওলিদের কেমন ক্ষমতা একটু খেয়াল করুন। এবার পাগলায় আস্তে আস্তে বিনের সহিত বসে রইল। যুবকটা দৌড়াইতে দৌড়াইতে আসলো। পাগলা তাকায়া দেখে রে বাবা, যুবকটার শরীর থেকে গাম বেয়ে বেয়ে পড়তাছে, যেন প্রচন্ড শীত। তার শরীর থেকে গাম বেয়ে বেয়ে পড়তাছে। তার হাতের মধ্যে খাজা বাবার চিঠিটা শুকনা পাতাটা মুষ্টি করে ধরে রাখছে, আর শরীর থেকে ঘামগুলা বেয়ে বেয়ে পড়তাছে। পর্দার আড়ালের মা বোনেরা গো, ও আমার ফকির বাড়ির মারা, ও বন্ধুরা রে আমার, রাত্র গভীর হয়ে গেল। পৃথিবীর সমস্ত দরজা জানালা গোলা বন্ধ, রহমতের দরজা গোলা খোলা। ও বন্ধুরে, আমরা আজকে এখানে বসে রইলাম। ও বন্ধুরা, একটু সইনা যান, আমরা কার মাহফিলে বসলাম? এটা কার মাহফিল? এটা ফকির বাড়ির মাহফিল। কিসের মাহফিল? কবরবাসীর স্মরণে মাহফিল। ওই কবরে তো আমিও যাব, আপনিও যাবেন, আপনার বংশের মানুষও যাবে। আমার মায়েরা বাবারা, এবার আল্লাহর উনি পাগলা তাকায়া দেখে। ও বন্ধুরে আমার, এবার পাগলা তাকায়া দেখে রে বাবা। ও বন্ধু, যুবকটা পাতাটা নিয়ে আসছে। এবার ডাক মেরে কয়, যুবক কি বলছে খাজা বাবা? যুবক কোনো কিছু কয় না, শুকনা পাতাটা তার হাতে ধরাইয়া দিল। যেই মাত্র শুকনা পাতাটা ধরাইয়া দিল, পাগলায় পাগল হয়ে গেল। পাগলা কয়, পাইছি পাইছি পাইছি, আর ভাল লাইতাছে। জুরে কন্যা সুবহানাল্লাহ। পাগলা কয় পাইছি, এ কইলাম হ্যান্ডা মারতেছে, বুঝছি না? হে আমি আইলাম আর গেলাম, কোনটা আসল কোনটা কাসল খায়া দেখলাম না, ঠিক কিনা? গাদা তো সারা জীবন চিনি বইসই, খায়া দেখছে। এখন আমি আইলাম আর গেলাম, কোনটা আসল কোনটা কাটি খাইয়া দেখলাম না, ঠিক না? ঠিক কিনা? ঠিক কিনা? পাগলা কয় হায় হায়, এদি এন্ডা মারতেছে, ভাল লাইতেছে। বলে কিদা? বলে তুই তো ভাল লাইতেছ, কিতা ভাই ভাল লাইছ? আমারে কইতে না। বলে না, বলা যাইত না। সুবহানাল্লাহ। বলে আমি বেটা এত কষ্ট করে, আমার কত কথা ছিল আমি কমু, আমার কোনো কথার দাম তোর দ্বারা হইলাম না, আমার মুর্শিদের দ্বারা হইলাম না, কিন্তু তুই বা কিতা লেখলে এটাও বুঝলাম না, খাজা বাবাই বা কি লেখলো তাও বুঝলাম না। এই তাড়াতাড়ি ক। বলে বলা যাবে না, কইতেই না। বলে না, তাইলে আমিও দাবি ছাড়তাম না। সুবহানাল্লাহ কই না? লাগছে নি ফেস? তুই যদি আমার না কস, আমিও দাবি ছাড়তাম না। পাগলা রে, তোরে আমি দাবি কর, তোর আবার কি দাবি? বলে আমার দাবি না, আমি কষ্ট করে ওদের গেলাম আইলাম, আমার মেহনত লাগছে না, আমি দাবি ছাড়তাম না। সুবহানাল্লাহ কই না? তুমি কেমনে সুইটটা যাও? আমি দেব, আমি যাইগা, আমার তো গাইবা, আমি যাইগা। তুমি যখন আমারে কইথা না, আমিও দাবি ছাড়লাম না, আমিও যাইগা, তোমারে আমার আর দরকার নাই। জুড়ে কোন সুবহানাল্লাহ। যা কো আর আমি সমমতে কমু। সুবহানাল্লাহ কই না? লাগিয়া গেছে গাফেস। এই দাঁড়াও, কি কইলা তুমি? দাবি ছাড়তা না? বলে না। তুমি কি চাও? বলে আমি কোনো কিছুই চাই না, আমি চাই না টাকা, চাই না জমিদারি, চাই না অর্থ। পাগলা রে, তোর রহস্যটা আমি জানতে চাই। তোরে তো কোনো দিন তুই বললে 12 বছর ধরে তোর সাথে যোগাযোগ নাই, তোর সাথে কোনো সাক্ষাৎ নাই, তোরে চিনে কিনা জানে না, তোর মাথার চুলগুলা জড়া হয়ে গেছে, মাথার উকুনগুলা বায়া বায়া পড়তেছে, তোর গায়ে কোনো বস্ত্র নাই। এরে পাগলা, তুই বললি তোরে কেউ চিনে না, কিন্তু আমি জানতে চাই। আমি যাওয়ার আগে আমার কাছ থেকে কাগজটা নিল, তোর পাতাটার দিকে তাকাইয়া আমার খাজাবার চোখ দিয়া পানি আসলো। মুর্শিদের জন্য, যেই ভক্তের জন্য মুর্শিদের চোখের পানি আসে গো, ওই ভক্তটা মুর্শিদের অতি আপন সারা পর হইতে পারে না। আমি ভাবছিলাম কি এই রঙে দিন যাবে রে সুজন নয়া, আমি ভাবছিলাম কি এই রঙে দিন যাবে, ঠিক কিনা?
হে পাগলা, পাগলা রে তুই আমারে তাড়াতাড়ি ক, তোর সাথে আমার খাজা বাবার কি প্রেম ছিল? ও বন্ধুরে আমার, এবার যখন বারে বারে কইতাছে, পাগলা কয় না এই কথা বলা যাবে না, ওর আর আমার মধ্যে কি প্রেম ছিল। এই পাগলা, একদিন নয়, 2 দিন নয়, 1 বছর নয়, 2 বছর নয়, 12টা বছর কারো সাথে কারো দেখা নাই, কিন্তু এই অল্প সময়ে শুকনা পাতাটা দেখার পরে তোর জন্য খাজা বাবার চোখ দিয়া পানি আসছে। নিশ্চয় তুই খাজা বাবার হৃদয়ের লোক ছাড়া বাইরের লোক হবে না। আসা যাওয়া কি যন্ত্রণা, আসা যাওয়া কি যন্ত্রণা, জানলের সেলিম শাহ। দয়াল আমি আর আসতাম না, ও দয়াল মালের ফল দেখতে ভালো, বাঘের লাল তার ভিতর কালো। আমি ফকির আব্দুল কাদের আগে জানতাম না, ওরে অমৃত কায়াবার সে জালা, বিশ্বের জালা প্রাণবাহ সেনা জানলের দয়া, আমি আর আসতাম না।